আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মাঝখানে হচ্ছে আমার ইউবিসির ছবি দেখে অনেকে মনে করছে যে আমি ইউবিসিতে ভর্তি হলাম কি না, কানাডায় কেন আসলাম হুট করে। তো অনেক ধরনের জল্পনা কল্পনা। তো আজকে যেটা দেখাবো আপনাদেরকে বা বলবো সেটা হচ্ছে যে আমরা ইউবিসি ঘুরতে গিয়েছিলাম এই উইকেন্ডে। এটা লং একটা উইকেন্ড ছিল এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া হচ্ছে খুবই টপ র্যাঙ্কড ইউনিভার্সিটির মধ্যে একটা, যেখানে হচ্ছে আমার বোন এবং দুলাভাই ওদের মাস্টার্স করেছিল এবং আমার দুলাভাই এখন এখানে পিএইচডি করছে। তো আমরা এই ক্যাম্পাসটা ঘুরতে গেছিলাম। আমার জীবনের একটা ড্রিম বলা যায় যে ইউবিসি অথবা ক্যারোলিনস্কা থেকে কোনো ডিগ্রি করা, কিন্তু আনফর্চুনেটলি আমার এখন আর পড়াশোনা করতে কোনোভাবে ইচ্ছা করতেছে না। তো মাহমুদ যদি কোনোভাবে এখানে পোস্ট ডক করে এই দুইটার যে কোনো একটাতে, তাহলে হয়তো বা আমি আবার এখানে কোনোভাবে অ্যাটাচড হব। তো যাই হোক, ইউবিসিতে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম গত উইকেন্ডে এবং ইউবিসি এত সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এত সুন্দর। এবং এটা হচ্ছে একটা রোজ গার্ডেন, যদিও এখন রোজ ছিল না, জাস্ট হচ্ছে গাছগুলো কেবল বড় হয়েছে, হয়তো কিছুদিন পরেই রোজ হয়ে যাবে। এবং ফুল ইউনিভার্সিটিটার ভিউ, মানে এটা একটা শহরের ভিতরে শহর, এখানে সব আলাদা নিয়ম। ইউবিসি একটা হচ্ছে পুরো সেপারেট প্রভিন্সের মতো, এখানে সব কিছু ওদের মতো করে। এবং এই জায়গাটা এত সুন্দর, এটা বলার বাইরে। চারপাশে হচ্ছে সমুদ্র, প্যাসিফিক ওশানের একটা পার্ট এখানে রয়েছে এবং চারপাশে হচ্ছে সমুদ্র। এবং এত সুন্দর, এই যে যেটা বলছিলাম যে সমুদ্র সব পাশ থেকেই দেখা যায়, ওই পাশে হচ্ছে মেইন রোড। তো ইউবিসিতে ঘুরতে যেটা হয়েছে, আমরা খুব বেশি ঘুরিনি আবার খুব অল্পও ঘুরিনি। এই রোডটা ধরে আমরা মোটামুটি যত দূর দেখা যায় ততটুকুই দেখেছি। হয়তো সারাদিন দিতে পারলে আরও বেশি দেখতে পারতাম। সারাদিন না থাকতে পারলেও আমরা এখানে হাফ বেলা ছিলাম। এর মাঝখানে যতটুকু দেখা যায়, এটা হচ্ছে আমরা ঢুকেই গাড়ি পার্ক করে হচ্ছে রোজ গার্ডেন দেখতে যাই। রোজ গার্ডেন দেখছিলাম এবং যেহেতু এখন সামার শুরু হয়ে গেছে, প্রচুর ফুল চারপাশে, প্রচুর ফুল এবং এত সুন্দর ফুল। এটা নোয়ামা ক্লিপ নিচ্ছে, আমি ওখানে ফুল দেখতেছিলাম। তো এত কালারফুল ফুল, এটা আসলে বলার বাইরে, এত সুন্দর। আল্লাহ মনে হয় সব কালার, সব সৌন্দর্য দিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। বাবা, আম্মু, নোয়ামা, ভাইয়া, আমরা হচ্ছে গিয়েছিলাম। নুজাইরা আর আমার বোন বাসায় ছিল। তো এখানে হচ্ছে একটা মিউজিয়াম ছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা দেখতেছিলাম। তো ওই পোর্শনটা, রোজ গার্ডেনের পোর্শনটা দেখা শেষ করে আমরা এখন ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে ঢুকছি। এখানে একটা আর্ট গ্যালারি ছিল এবং আমরা এই রোডটা ধরে হাঁটি। এই রোড বরাবর একদম লাস্ট মাথায় যাই, আবার হচ্ছে এখান থেকে আমরা বামে যাই। এখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ছিল, বিভিন্ন ধরনের ছিল। তো আমার পরিচিত যে ডিপার্টমেন্টগুলো বা আমার পরিচিত খুব কাছের মানুষজন যে ডিপার্টমেন্টগুলোতে আছে, সেগুলো দেখার পর আমি হচ্ছে এগুলো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম। যেরকম হচ্ছে আমি ফুড সিকিউরিটি ডিপার্টমেন্টটা দেখেছি, ফ্যাকাল্টিটা দেখেছি। এই যে এই ঘড়িটা হচ্ছে ইউবিসির খুবই বিখ্যাত একটা পয়েন্ট, ওই যে থাকে না যে খুব মার্ক করা, তো এটা হচ্ছে এরকম একটা পয়েন্ট। তো এখানে গাঁদা ফুল দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, গাঁদা ফুলেরও একটা ক্লিপ নেই, এখানকার গাঁদা ফুল কিরকম এটা দেখবো। তো এইগুলো হচ্ছে ছিল রাস্তা। তো আমরা ওই দিকে যাচ্ছিলাম, এই টাওয়ারটা যেখানে, ওখানে ছবি তোলার খুব সুন্দর একটা ভিউ আছে, আমরা ওই দিকেই যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম যে ডিপার্টমেন্ট অফ ফুড সিকিউরিটি বা ফ্যাকাল্টি অফ ফুড সিকিউরিটি, সেটা দেখেছি। বায়োলজিক্যাল সায়েন্স দেখেছি, কেমিস্ট্রি ফ্যাকাল্টি দেখেছি, বা মেডিকেল যে ফ্যাকাল্টি আছে এগুলো আমি দেখেছি, এবং ফরেস্ট্রি যে ফ্যাকাল্টি আছে সেটাও দেখেছি। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমি সামহাও কোনো না কোনোভাবে অ্যাটাচ, বা আমার খুব কাছের মানুষরা এইসব ডিপার্টমেন্টে কাজ করে বা আছে। তো এই কারণে আমি এই ডিপার্টমেন্ট ফ্যাকাল্টিগুলো দেখেছি। এরপর যেটা হয় যে হেলথ সায়েন্স বা হচ্ছে পাবলিক হেলথ, যেটা ওইটা হচ্ছে ডাউন টাউনে, তাই ওইটা আর দেখা হয়নি। ডাউন টাউনে যখন গেছিলাম তখন হয়তো আমার খেয়াল ছিল না, বা আমিও ভাইয়াকে জিজ্ঞাসা করিনি এখানে আছে কিনা। তো এদের হচ্ছে, এটা হচ্ছে ইউবিসির যে মেইন ক্যাম্পাস সেটা। আরেকটা ক্যাম্পাস আছে হচ্ছে কেলোনাতে, এটা হচ্ছে এমবিএ বিবিএ যারা যে ফ্যাকাল্টি, ওদের স্কুল অফ বিজনেস। তো এটাও খুবই সুন্দর, আমার কাছে মনে হয় যে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য হয়তো এটা খুবই পছন্দের জায়গা হবে। তো এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে ছিল। আমি শেষের দিকে হয়তো ভিডিও
অ্যাড করে দিব, কারণ ফেরার পথে আমি ওই রাস্তা দিয়ে ফিরেছি। পুরো ক্যাম্পাসটা এত সুন্দর সাজানো গোছানো, এটা আসলে বলার বাহিরে। এই ফোয়ারাগুলোও হচ্ছে একটা আইকনিক থাকে না যে এক একটা জায়গা, তো এটা হচ্ছে ওরকম। এখানে লেখা ছিল ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, এবং এখানে এখন পানিগুলো কম ছিল। ফেরার পথে আমরা দেখি যে ঝর্ণার পানিগুলো অনেক উপরে উঠে গেছে। এটা হচ্ছে আমরা আরও সামনের দিকে যাচ্ছিলাম, এই যাতে করে অন্যান্য ফ্যাকাল্টিগুলোও দেখতে পারি। এই ফুলগুলো হচ্ছে যেখানে যাওয়া যায় সেখানেই এই ফুলগুলো দেখা যায়। এবং এই বায়োডাইভার্সিটি মিউজিয়ামের ভিতরে একটা নীল তিমির আছে, এই যে এটা 150 টন মনে হয় এটার ওয়েট ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু ওটার আমি আলাদা ভিডিও বা রিলস দিব। এত বড়, খালি চোখে দেখে মনে হচ্ছিল যে হায় হায়, এত একটা পুরো মানুষ খেয়ে ফেলতে পারবে, এত বড়, মানে হিউজ হিউজ। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টিগুলো, এটা হচ্ছে এইদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, এগুলো এইদিকেই ছিল। আমার বোন যেহেতু সফটওয়্যার সিএসসিতে পড়তো, ও হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার দুলাভাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। তো ওইটা দেখে আমাদের খুব ভালো লাগতেছিল যে এটা ওদের ফ্যাকাল্টি। এরপরে ফুল ক্যাম্পাসে এরকম সাজানো গোছানো, কোথাও কোনো ময়লা নাই, সবাই সবার মতো করে ঘুরছে ফিরছে। ভিজিটার যারা যাচ্ছে তারাও খুব এনজয় করছে। তো এরকম খুবই সুন্দর গোছানো একটা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে টপ 40-র মধ্যে সবসময় থাকে, এরকম একটা জায়গা দেখে খুব ভালো লাগতেছিল। এবং বাবা একটা পর্যায়ে বলতেছিল যে আমার মেয়ে এখানে পড়ছে, মানে সে আবেগিত হয়ে গেছে এখানে এসে, যে এত সুন্দর একটা জায়গা হওয়ার মতোই, খুব স্বাভাবিক ব্যাপার। তো এরপরে হচ্ছে আমরা এই যে ফরেস্ট সায়েন্স সেন্টার, এটা হচ্ছে ফরেস্ট্রিতে যারা পড়ে তারা হচ্ছে এখানে অ্যাটাচ থাকে। এই দিকটা দেখা শেষ করে আমরা এরপর ব্যাক করতে শুরু করি। এবং ফুল ভ্যানকুভারে যেখানেই যান এখন সবখানেই ফুল ফুল ফুল, আর এই পাহাড়ি হিলি যে ভিউটা, এটা সবখানেই দেখা যায়। এই জন্যই হয়তো ভ্যানকুভার আমার কাছে খুব পছন্দ। এবং এখানকার ওয়েদার হচ্ছে আনপ্রেডিক্টেবল। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ফরচুনেটলি এই দিন হচ্ছে বৃষ্টি ছিল না আমরা যেদিন ইউবিসিতে গেছি। এটা একটা খুব সুন্দর ইট দিয়ে বানানো ঘরের মতো ছিল, দেখতে ভালো লাগতেছিল। তো যেহেতু হাতে সময় কম ছিল, বাসায় যাব, এরপর একটা বিচে যাব, সো আমি আর ওখান দাঁড়ায় ছবি তুলিনি, জাস্ট ক্লিপ নিছি। এরপর আমরা হচ্ছে এদিক দিয়ে গেছিলাম হচ্ছে ওদের যে ইউবিসি লেখা একদম ছবি তোলার একটা পয়েন্ট আছে ওখানে। তো ওটা অনেক দূর হেঁটে যেতে হয়, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই গাছগুলো হচ্ছে আমাদের দেশে কাটা মেহেদি গাছের মতো, কিন্তু ওরকম না। এই যে এটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ফ্যাকাল্টি আছে সেটা, এই ফ্যাকাল্টির সামনে যাওয়ার সময় আমার সুমন ভাইয়ের কথা মনে হচ্ছিল, তো এই জন্য ক্লিপটা নেওয়া। তো এখানে হচ্ছে চাচিজ স্যান্ডউইচ আর একটা হচ্ছে দোকান দেখে পেলাম যে ক্লিপ নেই, খুব ইন্টারেস্টিং। এবং এটা বাস স্ট্যান্ডের উপরে হচ্ছে যে যাত্রী ছাউনি, তার উপরের ছাউনিটা। এবং আমরা যখন পার্কিংয়ে ফিরছিলাম তখন এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে দিয়ে ফিরছিলাম। এবং এই ডিপার্টমেন্টের সামনের ফুলগুলো এত কালারফুল হয়েছিল, আমি যেটা শুরুতে বলছিলাম যে এই ক্লিপটা আমি পরে অ্যাড করে দিয়েছি। তো এখানে হচ্ছে অনেকগুলো একই কালারের ফুল ছিল। এই ফুলগুলোও দেখতে খুব সুন্দর লাগতেছিল, যেহেতু খুব কালারফুল ছিল। এবং সবুজের সাথে হচ্ছে এত কালারফুল ফ্লাওয়ার দেখতে কার না ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ক্যাম্পাস দেখতে পাচ্ছি, সাথে হচ্ছে কোথাও না কোথাও সুপ্ত একটা ইচ্ছা আবার জাগ্রত হলো যে এখানে আসা যায় কিনা। তো আমি এসে মাহমুদকে বলতেছিলাম যে ইউবিসিতে পোস্ট ডক করতে, যেহেতু আমার আর পড়াশোনা করার ইচ্ছা নাই। ও যদি এখন আসে এখানে অথবা ক্যারোলিনস্কাতে, তাহলে হয়তো আবার এসব ক্যাম্পাসে পা রাখা হবে। তো এটা ছিল আমাদের উইকেন্ডের ভ্লগ একটা। যেহেতু এটা লং উইকেন্ড ছিল, আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, এবং আমার কাছে মনে হয়েছে যে ইউবিসি অনেক সুন্দর, ইউবিসিতে যেয়ে ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার হয়তো এরপর আসলে ইউবিসি যাব। তো এই ছিল আমার ইউবিসির ব্লগ। কেমন লাগলো জানাবেন, একটু লং ব্লগ, তারপর যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।